হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আমরা একের পরে এক ভিডিও আপলোড করেই যাচ্ছি, কিন্তু সেই ভিডিওতে কিন্তু কোনো ভিউ পাচ্ছি না। অথচ বড় বড় যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, তারা কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু সেখানে লক্ষ লক্ষ ভিউ কিন্তু তাদের চলে আসে। তাহলে আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না? ভিউয়ার্স, তাদের চ্যানেলের ভিডিওতে ভিউ আসার কারণ হচ্ছে তারা সঠিকভাবে তাদের ভিডিওকে এসইউ করতে পারে। আমরা সঠিকভাবে এসইউ করতে পারি না বলেই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওতে কোনো ভিউ আসে না। আপনার চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভিউ আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি সঠিকভাবে এসইউ করতে না পারবেন। আপনার ভিডিও এসইউ যত ভালো হবে, আপনি যত ভালো এসইউ করতে পারবেন, ততই কিন্তু আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিকভাবে এসইও করবেন, কিভাবে সঠিকভাবে এসইও করে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ বেশি আনতে পারবেন। আজকে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে সঠিকভাবে এসইও করে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউ আনতে পারবেন এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা যারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের রায়হান টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, আপনি আপনার চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে এসইও করতে হবে। তা আমি যদি সরাসরি আমার একটি চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাই, আমি ওয়াইট স্টুডিওতে চলে যাচ্ছি। যাওয়ার পরে এটি হচ্ছে আমার আরও একটি চ্যানেল, টেকনিক্যাল রায়হান 380 চ্যানেলটি, যেটাতে 1005টি সাবস্ক্রাইব রয়েছে। তো দেখুন, আমি যদি এখন এই কন্টেন্ট অপশনে ক্লিক করি, কন্টেন্ট অপশনে ক্লিক করার পরে যদি আমি এখানে নিচে আসি, ভিডিওগুলো যদি আমি নিচে আসি, তাহলে আপনি দেখতে পারবেন আমার এখানে একটি ভিডিও রয়েছে। দেখুন, 1.5K ভিউ। এখানে টেলিটক সিমের এমবি চেক করব কীভাবে, অর্থাৎ এটি কিন্তু আমি 2 মাস আগে ভিডিওটি আপলোড করেছি। তো দেখুন, আপনি একটি বিষয়ে লক্ষ্য করবেন, আমি কিন্তু এখানে গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। আমি 4 মাস আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম, মাঝখানে 2 মাস গ্যাপ দিয়ে কিন্তু আমি আরও একটি ভিডিও আপলোড করেছিলাম। তো দেখুন, এই গ্যাপ হওয়া সত্ত্বেও আমি যখন একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে কিন্তু আমি 1.5K ভিউ এখান থেকে আনতে সক্ষম হয়েছি। এবং আমি যে এখানে শুধু 1.5K ভিউ পেয়ে যে ভিডিওটি থেমে যাচ্ছে তা কিন্তু না। যতদিন কিন্তু এই চ্যানেলটি থাকবে ততদিন কিন্তু এই ভিডিওতে ভিউ আসতেই থাকবে। তো দেখুন, একটি চ্যানেল যখন অনেক দিন ভিডিও আপলোড করা না হয় তখন কিন্তু চ্যানেলটি আস্তে আস্তে ফ্রিজ হতে থাকে, অর্থাৎ সেই চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ভিউ আসা কমতে থাকে। তা আমি 2 মাস ভিডিও আপলোড করিনি, 2 মাস চ্যানেল কোনো লগ ইন করিনি, তারপরেও যখন আমি এই ভিডিওটি আপলোড করেছি তাতে কিন্তু 1.5K ভিউ চলে এসেছে। এবং এটা যদি রিচ ভালো হতো, আমি যদি সবসময় ভিডিও আপলোড করতাম, সেক্ষেত্রে কিন্তু এটি আরও ভিউ পাওয়ার একটি বেশি সম্ভাবনা থাকতো। তো আমি 2 মাস গ্যাপ করার পরেও আমার এই ভিউটা আমি কিভাবে পেয়েছি? আমি এখানে সঠিকভাবে এসইও করতে পেরেছি, যার জন্য কিন্তু আমি এই ভিডিওতে ভিউ আনতে পেরেছি। এছাড়াও যদি আমরা এখানে শর্ট বাইতে ক্লিক করি, মোস্ট ভিউতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন আমার এখানে একটি ভিডিও হচ্ছে 18K ভিউ হয়েছে, অন্যটি হচ্ছে 9.7K, এরপরে 4K, 2.2K, 1.6K, এরকম কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। তো এই সমস্ত ভিডিওতে আমি ভিউ কিভাবে এনেছি? তো সঠিকভাবে এসইও করেই কিন্তু আমি এখান থেকে ভিউ আনতে পেরেছি। তো আপনিও চাইলে সঠিকভাবে এসইও করে আপনি আপনার চ্যানেলে বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো আপনিও আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে এসইও করতে হবে। তো সেই সঠিকভাবে এসইওটা আপনি কীভাবে করবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি এখানে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সঠিকভাবে এসইও করার জন্য দেখুন এখানে একটি অপশন পাবেন অ্যানালাইটিক্স নামে, এই অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দিবেন। অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন প্রথমে একটি অপশন পাবেন রিসার্চ নামে, এই রিসার্চ অপশনে ক্লিক করে দিবেন। রিসার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু সার্চ অপশন রয়েছে, আপনি কিন্তু চাইলে এখানে সার্চ করেও লিখতে পারেন। যেমন আজকে আমার যে ভিডিওটি আমি তৈরি করছি এটি হচ্ছে কিভাবে সঠিকভাবে এসইও করব বা এমন, অথবা আমি যদি এখানে লিখি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, যদি আমি লিখে এখানে সার্চ করি
এটা লিখে সার্চ করার পরে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লিখে সার্চ করার পরে দেখুন এখানে ইউটিউব রিলেটেড কিন্তু আরও কয়েকটি কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করেছে। হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, হাউ টু মেক এ চ্যানেল অন ইউটিউব, অর্থাৎ এই সমস্ত কিওয়ার্ড কিন্তু ইউটিউবে বেশি সার্চ হচ্ছে এবং এগুলোতে কিন্তু বেশি ভিউ পাচ্ছে। এছাড়াও এই রিলেটেড যে সকল ভিডিও আপনার এই সময়ের মধ্যে আপলোড হয়েছে, বেশি ভিউ পেয়েছে, সেই সমস্ত ভিডিও কিন্তু এখানে দেওয়া হচ্ছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু ধারণা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তা আমরা সেদিকে যাচ্ছি না। এখানে আসার পরে দেখুন আপনি এখানে একটি পেয়ে যাবেন টপ সার্চেস নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু কয়েকটি টাইটেল আপনাকে দেখাচ্ছে। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024, ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউটিউবে বেশি সার্চ হচ্ছে এবং এই সমস্ত বিষয়গুলোকে ইউটিউব বেশি সার্চ করে দেখছে এবং ভিউয়ার্সরা কিন্তু এগুলো বেশি দেখছে এবং এগুলোতে কিন্তু ভিউ বেশি হচ্ছে। এখন আপনি এই সমস্ত কিওয়ার্ডগুলো নিয়ে যদি ভিডিও তৈরি করতে পারেন এবং এই সমস্ত টাইটেলগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউ বেশি আসার সম্ভাবনা থাকবে। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনই যে আপনার এখানে ভিউ আসবে এমন কোনো কথা নয়। আপনার ভিডিওটা যতদিন থাকবে দেখবেন আস্তে আস্তে কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। তো দেখুন এখানে আরও একটি বিষয় রয়েছে। এখানে যে আপনাকে দেখাচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024, এটি দিলেই যে চ্যানেলটি ভাইরাল হবে তা কিন্তু নয়। এখন আপনাকে এটি টপ সাজেস্টে রয়েছে এবং এই সকল কিওয়ার্ডে কিন্তু বেশি ভিউ হচ্ছে। এখন আপনার জন্য এই কিওয়ার্ডগুলো কতটুকু সাদৃশ্যপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ আপনার জন্য এই কিওয়ার্ডটি, সেটি এখন আপনাদেরকে রিসার্চ করতে হবে। তো তার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে vidIQ। সেই vidIQতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024, এটি এখন আমরা রিসার্চ করব। তো তার জন্য আমরা চলে যাচ্ছি vidIQ যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনারা vidIQটি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এখানে একটি জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারেন। এখানে অবশ্যই এটি ইউটিউব সার্টিফাইড, এখানে দেওয়াই আছে ইউটিউব সার্টিফাইড, তার জন্য কোনো সমস্যা নেই। আপনি আপনার যেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন সেই ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু আপনি এখানে এটি লগ ইন করে নিতে পারেন। তো আমরা চলে যাচ্ছি vidIQতে। আসার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন রিসার্চ যাবে, এই রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন। রিসার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যে কিওয়ার্ডটি আমরা সাজেস্ট করেছিলাম সেটি আমরা এখানে এখন লিখব। যেমন প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024। আমরা যদি একটি লিখি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024। তো দেখুন আমাদেরকে কিন্তু ওয়াইটি স্টুডিওতে তারা সাজেস্ট করেছে যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2024, এই কিওয়ার্ডটা ইউটিউবে বেশি সার্চ হচ্ছে এবং এটিতে কিন্তু ভিউ বেশি পাচ্ছে। অর্থাৎ আমরা যদি এই কিওয়ার্ডটা আমাদের ভিডিওতে ইউজ করি এবং এই বিষয়টি যদি ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমরা ভিউ বেশি পাবো। তো এই কিওয়ার্ডটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমার জন্য সেটি বাছাই করার জন্য আমরা এখানে vidIQতে আমরা এখন এটি রিসার্চ করব। তো আমরা এটি এখানে লিখেছি, লিখার পরে আমরা এটিকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার পরে দেখুন অবশ্যই কিন্তু এই কিওয়ার্ডটি আমাদের জন্য ভালো। এটি ওভারঅল স্কোর রয়েছে 45, প্রতি 100 জন থেকে 45 জন কিন্তু এই কিওয়ার্ড দিয়ে কিন্তু ভিডিওটি দেখছে এবং এটা সার্চ ভলিউমও কিন্তু ভালো 50-50, অর্থাৎ 100-তে 50 জন কিন্তু এটি সার্চ করছে এবং এটির কম্পিটিশনও কিন্তু মিডিয়াম রয়েছে। আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনার কম্পিটিশন যখন মিডিয়াম অথবা লো থাকবে এবং আপনার সার্চ ভলিউম যখন 50% বা এর উপরে থাকবে, তখনই কিন্তু আপনি সেই কিওয়ার্ডটি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। কারণ কম্পিটিশন যদি ভেরি হাই কিংবা হাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইউটিউবের প্রতিযোগিতা প্ল্যাটফর্মে আপনি পেরে উঠবেন না। যার জন্য আপনাকে অবশ্যই লো এবং মিডিয়ামে থাকলে এবং সার্চ ভলিউম যখন 50 বা এর উপরে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কিওয়ার্ডটি ইউজ করবেন। তো দেখুন এই কিওয়ার্ডটি অবশ্যই আমার জন্য ভালো, আমার এখানে এটি দেখাচ্ছে, আপনার এখানে হয়তো অন্যটিও দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমি যদি এই কিওয়ার্ডটি যদি আমার ইউটিউব ভিডিওতে আমি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওর ভিউ পাবো, এখন না হোক কিছুদিন পরে এই ভিডিওতে কিন্তু আমি আস্তে আস্তে ভিউ জেনারেট করে নিতে পারবো। তো এভাবেই কিন্তু আপনি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনার ভিডিওতে বসান তাহলে আপনিও কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আপনার ভিডিওতে
ভিউ হাজার হাজার ভিউ বেশি আনতে পারবেন, লক্ষ লক্ষ ভিউ কিন্তু আপনি এখান থেকে কাউন্ট করে নিতে পারবেন। তাই এভাবে সঠিকভাবে আপনি আপনার ভিডিওকে এসইও করুন এবং সঠিকভাবে আপনার চ্যানেলকে এসইও করে এইভাবে ভিডিও আপলোড করুন, দেখবেন আস্তে আস্তে আপনিও কিন্তু অন্যান্য বড় ক্রিয়েটরদের মতো লক্ষ লক্ষ ভিউ কাউন্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স, এছাড়াও এসইও নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এইভাবে যদি আপনার ভিডিওতে আপনি সঠিকভাবে এসইও করতে পারেন, তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো আপনি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউ আনতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের রায়হান টেক ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।